দিয়ে বেড়াচ্ছেন। তিনি কুমিল্লাতে এসে বলেছিলেন কুমিল্লাতেই বিজেট করা হবে, কিন্তু কুমিল্লাতে 26 বছর ধরেই বিজেট আছে। তিনি নীলফামারীতে গিয়ে বলেছেন নীলফামারীতে মেডিকেল কলেজ করা হবে, সেখানে অলরেডি নীলফামারীতে মেডিকেল কলেজ আছে। তিনি তিস্তার তীরে গিয়ে বলছেন তিস্তায় ব্যারেজ করা হবে। তিস্তায় ব্যারেজ গত শতাব্দীতেই হয়ে গেছে। আপনার আমার কষ্টের কথা জানে না, প্রত্যেকটি জেলায় মানুষের কি কি সমস্যা আছে সেটা জানে না। তারা ক্ষমতায় আসলে তারা আপনাদের আপনার আমার দেশের জনগণের কোনো উপকারে আসবে না। যারা এই দেশকে জানে না, এই দেশের মাটি ও মানুষের কষ্ট জানে না, গ্রামে গঞ্জে অলিতে গলিতে আমার ভাই আমার বোন কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটা জানে না, সে এই দেশের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ধারিত হবে। আপনাদের সন্তানেরা, আপনাদের ভাইয়েরা জীবন দিয়ে অন্যায় অত্যাচার জেল জুলুমের শিকার হয়ে বাংলাদেশের মানুষকে একটা ভোট দেওয়ার অধিকার এনে দিয়েছেন। যদি এই ভোটাধিকার যদি আগামী দিনেও বাংলাদেশে বলবৎ রাখতে চান, যদি আপনারা চান আগামী দিনে আবারও ভোটের জন্য কোনো সন্তানকে জীবন দিতে হবে না, আগামী দিনে আবারও আপনাকে আমাকে জেল জুলুমের শিকার হতে হবে না, তাহলে এই নির্বাচনে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে। এই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যদি আপনার আমার সন্তানেরা ভাইয়েরা তাদের জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, হাত পা চোখ দিতে পারেন, তাহলে আমরা কি ব্যালটে শুধুমাত্র একটা সিল দিতে পারবো না? সেই সিল হতে হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। 12 ফেব্রুয়ারি আপনাদের সমর্থন নিয়ে যদি 11 দলীয় জোট সরকার গঠন করতে পারে এবং এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী শামীম হামিদি ভাই নির্বাচিত হন, তাহলে আপনাদের এই সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে ইনশাআল্লাহ। বিগত 17 বছর এই যে আমার সামনে বাজার আছে, এখানে দোকান আছে, এখানে চাঁদাবাজি হয়েছে না? 5ই আগস্টের পরেও চাঁদাবাজি হয়েছে, কিন্তু বিগত 17 বছর আর 5ই আগস্টের পরের সময়ের মধ্যে একটা পার্থক্য আছে। বিগত 17 বছর এই দোকানগুলো থেকে এক গ্রুপ চাঁদা নিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে 3 গ্রুপ 4 গ্রুপকে চাঁদা দিতে হয়েছে না? আপনারা তো দেখছেন অনেক জায়গায় তারা বলছে যে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, কিন্তু 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। সুতরাং আগামীর বাংলাদেশে যদি এমন কোন শক্তি যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং গুম খুনের মাধ্যমে কষ্ট দিয়ে এসেছে, যদি এমন কোন শক্তি ক্ষমতায় আসে, তাহলে 3-4 গ্রুপ থেকে 8-10 গ্রুপ চাঁদা চাইতে আসবে। 12 তারিখ শুধু ভোট দেয়াই আপনাদের দায়িত্ব না। 12 তারিখ আপনার প্রতিবেশী, আপনার এলাকার যেই মানুষ, আপনার কেন্দ্রের যারা ভোট দিতে আসবেন, ফজরের পর থেকে ফল ঘোষণা পর্যন্ত তার ভোট তিনি যেন সুষ্ঠুভাবে দিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে হাজির থাকতে হবে। আপনারা কি প্রস্তুত? আপনারা কি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুত? মায়েরা বোনেরা প্রস্তুত? আমার ভাইরা চাচারা প্রস্তুত? যদি শুধুমাত্র জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়, আমরা জানি 12 ফেব্রুয়ারি মঠবাড়িয়াতে শাপলা গলির বিজয় সুনিশ্চিত।